দেখো কুয়াশায় ভর্তি। এই দেখো পুরো আজকে সকালটা। এই যে দেখো, আর ওই মাঠের দিকে ওই যে দেখো, আমি এখন যাচ্ছি বালতি নিয়ে বরজের দিকে। দেখাবো কিসের জন্য যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমার নাকের অবস্থা, গলার অবস্থা খুবই খারাপ। এত কুয়াশা পড়েছে, তারপরে মাঝখানটাতে কি হয়ে গেছিল, একটু ঠান্ডা ঠান্ডা মতো পড়ে গেছিল না, মানে কমে যাওয়ার পরে আবার ফের ঠান্ডাটা রিটার্ন এসছে। আর বৃষ্টিও পড়ে গেছিলো 2-4 ফোঁটা, ওই সেই জন্য আমার গলাটা নাকটা পুরো খারাপ হয়ে গেছে। প্রচুর কিন্তু ঠান্ডা, কুয়াশাতে তো ভর্তি। তোমরা চারিপাশটা দেখলে বুঝতে পারবে। আমি চাদরটা জড়িয়ে এসেছি এই বালতিটা নিয়ে বড়, যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। প্রচুর ভর্তি হয়ে গেছে, পেকে গেছে। তো কালকে আমি দেখে গেছি, কালকে আমি মাকে বলেছিলাম যে তুলতে, এবার মনে নেই, খেয়াল নেই। তো সেই জন্য ভাবছি সকাল সকাল আসি, তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে, আর ওগুলোও তুলে নিয়ে যাওয়া হয়ে যাবে। এই যে দেখো সেই বাগান। তোমরা আগে যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে বাগানের ভিডিওটা। ওই পাশটা আমার জেঠুদের, ওই সাইডটা, ওইগুলো সব বেগুন গাছ। আর আমাদের এই সাইডে দেখাচ্ছি, তারা যাই। এই যে বালতি নিয়েছি, কষ্ট করে বেড়া পার হতে হয় দেখো, এর উঁচু দিয়ে গিয়ে। এই তোমাদেরকে আগে বাগানটা দেখিয়ে দিই, তারপর আমি দেখাচ্ছি। এই যে এই জায়গাটা, দাঁড়া বালতিটা রেখে দিই। এই যে এই জায়গাটা তোমরা তো দেখেইছো যে আলু ছিল, ফাঁকা জায়গাটাতে আলু লাগানো হয়েছিল। তো সেটা তুলে নিয়ে এখন মোটামুটি ফাঁকাই আছে। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ গাছ, খুব একটা ভালো হয়নি। এবারে একদমই বলতে গেলে মোটামুটি খুব খারাপ হয়েছে। 2-3 ছাদা হয়তো ভালো হয়েছে, নাহলে পুরো একদম একটা সাইড তো হয়ইনি। আর তোমাদেরকে পেঁয়াজ ফুলটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এই দেখো, এই যে প্রচুর পেঁয়াজ ফুল ফুটেছে। আমাদের টোটাল পেঁয়াজ গাছ, আর সব পেঁয়াজ গাছে দেখো কলি চলে এসে ফুলগুলো প্রায় ফুটে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, আর পেঁয়াজগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দাও আগে ফুলটা দেখাই, তারপরে এই দেখো ফুল। এই যে এরম ফুল ফুটে যাওয়ার কারণে পেঁয়াজগুলো খুব একটা ভালো হয়নি। একটা দুটো পেঁয়াজ মোটামুটি হয়েছে। এই যে পেঁয়াজ মোটামুটি খারাপ। এই পেঁয়াজটা দেখো, এই যে ওই যে এক রাস বলতে গেলে পুরোটা পেঁয়াজ কলি ফুটে গেছে, ফুলগুলোও ফুটে গেছে। এই যে আর এই সাইডটা তো একদমই ভালো হয়নি, পরে পরে অনেক পরে পরে লাগিয়েছিল। মোটামুটি খারাপ মানে হয়নি বলতে গেলে, ওই একটা দুটো লাইনই হয়েছে। এই যে পেঁয়াজ ফুল, মূলত আজকে সকালবেলা একদম মানে কুয়াশা, মানে মাঠ এপান ওমাঠ দেখাই যাচ্ছে না, এত কুয়াশা এসে গেছে, রোডটাও দেখা যাচ্ছে না। ঠিক আছে, আর যেটার জন্য এসছি, আজকে হচ্ছে টমেটো প্রচুর পেকেছে। ওই যে দেখতে পাচ্ছ টমেটোগুলো প্রচুর পেকে গেছে, তার জন্য আমি বালতি নিয়ে চলে এসেছি একদম। আর আমার সঙ্গে সঙ্গে একটু পরে মাও এসছে। ঠিক আছে, যদি মা আসে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন টমেটোগুলো তুলবো। টমেটোগুলো কত বড় বড় সাইজের, আর পেকে পুরো লাল হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। বালতিটা তো রেখে চলে এসেছি, বালতিটা নিই, নাহলে রাখবো কিসে। বালতি নিলাম। আর এই যে দেখো পেঁয়াজের মাঝখান দিয়ে এইটুকুটুকু রাস্তা, এই যে পেঁয়াজগুলো বসেছে এপাশ দিয়ে ওপাশ দিয়ে একটা করে রাস্তা। এই যে আমাদের টমেটো গাছ, এই যে দেখাই যাবে না কিন্তু ভেতরে ভেতরে বিশাল টমেটো পেকেছে। এই যে ওই যে দেখা যাচ্ছে টমেটো, এই যে টমেটো, এই যে এই দেখো, তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। যা টমেটোগুলো এরম বোকা সমেত ছাড়ালে অনেক দিন প্রায় টাটকা থাকে। তো আমার মা এরকম করে প্রায় অনেক টমেটোগুলো গুছিয়ে রেখেছে। তো গাছের জিনিস যখন ওটা সত্যিই কিন্তু দেখতেও ভালো লাগে। আর দেখো কত সুন্দর, আর কত বেশ বড় বড় টাটকা একদম গাছের। তো এখন আমি বসে পড়েছি টমেটো তুলতে, আর টমেটোগুলো কিন্তু বেশ একদম টাটকা টাটকা। আমার মাও চলে এসেছে হেল্প করতে, একা পাচ্ছি না, এত টমেটো হয়েছে। দেখো তোমাদের দেখাচ্ছি, এই টমেটো দেখো, এই টমেটো পুরো লাল লাল টমেটো। মোটামুটি খুব কম সার প্রয়োগ করেই ফলটা হয়েছে।
এই দেখো, এই যে দুজনে মিলে তুলছি তা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে কুয়াশা পরপর আটতেই আছে, কুয়াশা পরপর না মা। এই টমেটো টমেটো টমেটো, গাছগুলোতে এত ফল হয়েছে, গাছগুলো ধেপে গেছে, এই খুঁটির আর কিছু নেই। কিরকম কম সারে ভর্তি, লাঠিটা তো ওয়েট নিতেই পারেনি, তুলতে গেলে হয়তো ভেঙেই যাবে, এত সরু লাঠি হবে। এখন আমি টমেটোগুলো তোমাদেরকে দেখাচ্ছি হাতে ভালো করে। এই দেখো টমেটো, নিচের দিকে দেখাও, এই টমেটো টমেটো যা বড় বড় হয়েছে, হয়েছে ওগুলো তুলে আসে বন্ধ। এই টমেটো দেখো, হাতে দেখো, আমার হাতে এই টমেটো দেখো হচ্ছে। আর দেখো কুয়াশা পুরো এঁটে গেছে দেখো। এই যে এখন আমার মা তুলছে, দেখো মা, ওটা তুলো তুলো, গাছটা তুলে দেখাও। এই দেখো, হাই রে গাছটাই ভাঙিয়ে দিল ধুস। এই যে আমার মা এত তুলেছে আর আমি এই গোটা। এই দেখো পুরো ভেতরে গাছ উল্টে মাত্র দেখতে হচ্ছে। এই যে টমেটো দেখো, বিনা সারে টমেটোর কোনো তুলনাই হয় না, কত টমেটো দেখো। আর ওই যে পুরো এইটুকু জায়গাটা দিয়ে ভর্তি হয়ে গেল বালতিটা। মোটামুটি আমাদের টমেটো তোলা কমপ্লিট। একটা কাজ করতে গিয়ে এসে আরেকটা কাজ হয়ে গেল। এই যে পেঁয়াজ, যে গাছগুলো শুকিয়ে গেছে ওই গাছগুলো মোটামুটি তুলে নেওয়া হচ্ছে। এই যে পেঁয়াজগুলো দেখো, এই যে পেঁয়াজ মোটামুটি খারাপ হয়নি। আর এই যে পেঁয়াজ শাই, পেঁয়াজ শাই বলে এটাকে, পেঁয়াজ কলি বলা হয়। এই যে ওটা তুলি না, এই যে পেঁয়াজ তোলা হচ্ছে। দুটো বালতি আমাদের টমেটো উঠেছে ওইটুকু জায়গা থেকে। আর এখন যাব বাড়ির দিকে, যেহেতু টমেটো তোলা হয়ে গেছে, পেঁয়াজও কিছু কিছু তোলা হয়ে গেছে। এবার পেঁয়াজটা নিয়ে যাওয়ার জন্য বস্তা আনতে হবে, তো তার জন্য এগুলো এখন রাখতে যাই আমি। আর মা ওই টমেটো হোক আর টমেটো না, পেঁয়াজগুলো তুলুক, তারপরে আসছি আমি আবার। মধ্যে সূর্য মামার দেখা পেলাম, দেখো কুয়াশা কিন্তু আছে চারদিকে, সূর্য মামাও উঠে পড়েছে। এই যে চলো, ঘরে নিয়ে এসে টমেটোগুলো ঢেলে দিয়েছি। এই গোটা 2 বালতি মানে অনেক লাগছিল, এখন দেখো এই গোটাই। আর তো এখন ঢেলে রেখে দিয়েছি, কারণ অনেক দাগ টাগ আছে তো, সেগুলো বেছে টেছে তারপরে ওগুলোকে ঘরে এক জায়গায় রাখা হবে। যেগুলো মানে আগে যে টমেটোগুলো এক জায়গায় আছে সেগুলোকে এক জায়গায় রাখা হবে। তো এগুলো বাঁচতে হবে, না বাঁচলে কী বলো তো, এই যে ধরো এই যে এরম দাগ আছে, এগুলোর থেকে থেকে এগুলো নষ্ট হয়ে যাবে, প্লাস বাকিগুলোকেও নষ্ট করতে মানে এটাই করবে। টমেটোগুলো দেখো, দেখেই মন জুড়িয়ে যাবে। দেখো ওই দেখো, আর এই হলো আমাদের একটা ঘর, এটা এখানে খাওয়া দাওয়া হয়। এই যে টেবিল এরমই হয়ে আছে। এই যে আমাদের ঘর, এই যে আমাদের দাওয়া, লোকজন এলে মাত্র এখানটাতে বসে, ওই একটা খাট আর এইসব রুমগুলো আছে। আর এই আমাদের রান্নাঘর। মানে এই সকালটা পুরোটা বাগানের ভিডিও দিয়ে তোমাদেরকে শেয়ার করলাম। হ্যাঁ, আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো অবশ্যই লাইক করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও আমি চ্যানেলে আনবো। আর আমি আজকে থেকে কথা দিচ্ছি যে আমি প্রত্যেক দিনই ভিডিও আপলোড করবো, সে সেরমই হোক ভিডিও আপলোড করব, মোটামুটি ভালো ভিডিওই আপলোড করব। তো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো।
আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে তো লাইক করে দিও, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো টাটা, আজকের মতো এই ভিডিওটা আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে। প্রপার তো কোনো মানে আমি ভিডিও আপলোড করি না, বা ধরো ক্যামেরা এরকম অন করে ক্যামেরার সামনে এরকম কথা বলি না, তো একটু একটু বা যদি ভুল হয়ে থাকে আমার কোনো কথাতে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর কি বলবো বুঝতে পারছি না। টাটা।